কেস ফাইল ৯১১, ইন্টারভিউ নাম্বার 9, পেশেন্ট তাহমিদ হাসান। আজ ৬ জুলাই ২০২৬। তাহমিদ, গত ৮টা সেশনে আপনি আমাকে বিশ্বাস করানোর চেষ্টা করেছেন যে আপনি মানুষের মৃত্যুর ঠিক ৫ মিনিট আগের দৃশ্য দেখতে পান। আজ আমাদের শেষ সেশন। আমি আপনার ফাইলে ক্লোজিং নোট লিখব। আপনি তো অলরেডি লিখে ফেলেছেন ডাক্তার সাহেব। তীব্র সিজোফ্রেনিয়া এবং অবসেসিভ ডিলিউশন। আপনার কলমের এক খোঁচায় একটা সুস্থ মানুষকে পাগল বানিয়ে দেওয়া যায়, তাই না? বিজ্ঞান প্রমাণ খোঁজে তাহমিদ, গল্প নয়। আপনি কোনো বৈজ্ঞানিক প্রমাণ দিতে পারেননি। প্রমাণ তো চোখের সামনেই থাকে ডক্টর, দেখার জন্য চোখ লাগে। আচ্ছা, একটা পরীক্ষা করা যাক। এই মুহূর্তে আপনি আমার শেষ ৫ মিনিট দেখতে চান, নাকি আপনার নিজের? ওহ, চেনা স্ক্রিপ্ট। এবার আপনি বলবেন আর ৫ মিনিট পর আমি কোনো অলৌকিক উপায়ে মারা যাব, তাই না? আর আমার পেছনে নিশ্চয়ই কোনো অদৃশ্য ছায়া দাঁড়িয়ে আছে। না ডাক্তার সাহেব, আমি কোনো ভূতপ্রেত বা অলৌকিকতায় বিশ্বাস করি না। আপনার পেছনে কোনো ছায়া নেই। আর আপনার মতো ধূর্ত একজন মানুষ হার্ট অ্যাটাক করে মরার মতো দুর্বল প্রকৃতিরও নন। তাহলে আমার মৃত্যুটা কিভাবে হবে আপনার হিসেব মতে? আপনার কোনো শারীরিক মৃত্যু হবে না ডাক্তার। আগামী ৫ মিনিটে আপনার এই দামি ক্যারিয়ার, আপনার এই নামে প্রফেশনাল লাইফ আর আপনার সাজানো অহংকার সব নষ্ট হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে ব্রেইন ডেথ, আপনি বেঁচে থেকেও একটা জীবন্ত লাশ হয়ে যাবেন। তাহমিদ, আপনি ডিলুশন থেকে এখন থ্রেটের পর্যায়ে চলে যাচ্ছেন। হুমকি দিচ্ছি না ডাক্তার। আচ্ছা, ৪ বছর আগের প্রজেক্ট নিউরোসিনান্সের কথা আপনার মনে আছে? সেই যে সরকারি ল্যাবে একটা বিশেষ ড্রাগের হিউম্যান ট্রায়াল হয়েছিল। ওটা একটা ফেইল্ড প্রজেক্ট ছিল। ল্যাবের ভুলের কারণে ২জন ভলান্টিয়ারের ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছিল। গভর্নমেন্ট ওটা চিরতরে সিলগালা করে দিয়েছে। দ্যাটস আ ক্লোজ চ্যাপ্টার। ল্যাবের ভুল ছিল না ডাক্তার সাফাত, ওটা ছিল আপনার ব্যক্তিগত লোভ। সেই ড্রাগের ফর্মুলা আপনি ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি করার জন্য ল্যাবের ডেটা ম্যানিপুলেট করেছিলেন। আর যে ২জন তরুণের ব্রেন ড্যামেজ হয়েছিল, তাদের আপনি মানসিক রোগী সাজিয়ে এই হাসপাতালে আন্ডারগ্রাউন্ড সেলে লাইফ টাইমের জন্য লক করে দিয়েছেন, যাতে তারা কখনো সত্যিটা বলতে না পারে। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। কে দিয়েছে আপনাকে এসব ফালতু ইনফরমেশন? হসপিটালের কোন স্টাফ আপনার মাথায় এসব ঢুকিয়েছে? আপনি রেগে যাচ্ছেন কারণ আপনি ভয় পাচ্ছেন। শান্ত হন ডাক্তার। আপনি ভাবছেন সেই প্রজেক্টের সব ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে, তাই কোনো প্রমাণ নেই। কিন্তু আপনি একটা জিনিস ভুলে গেছেন। সেই ল্যাবের সিসিটিভি ফুটেজের একটা ব্যাকআপ কপি ল্যাবের চিফ অ্যাসিস্ট্যান্টের কাছে ছিল। চিফ অ্যাসিস্ট্যান্ট? ওই ছোকরা তো গত ৩ বছর আগে সুইসাইড করেছে। সে সুইসাইড করেনি ডাক্তার, তাকে সুইসাইডের নাটক সাজিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু মরার আগে সে সেই ব্যাকআপ পেন ড্রাইভটা তার ছোট ভাইয়ের কাছে রেখে দিয়েছিল। এসব কথা শুনিয়ে আমাকে চমকানো যাবে না তাহমিদ। সেই ভাইয়ের কাছে যদি কোনো প্রমাণ থেকেও থাকে, সে এত বছর চুপ ছিল কেন? আর আজ আপনার মাধ্যমে এই পাগলদের ঘরে এসে কেন বলবে? কারণ সেই ছোট ভাইটি গত ৩ বছর ধরে অপেক্ষা করছিল সঠিক সময়ের। সে নিজের নাম পরিচয় বদলে নিজেকে সিজোফ্রেনিয়া রোগী সাজিয়ে ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ পার করে আজ আপনার এই ইন্টারভিউ নাম্বার 9-এ এসে বসেছে। তুমি তার ভাই? তুমি আমাকে ধ্বংস করতে এসেছো? এটা এটা কি? আমি ধ্বংস করতে আসিনি ডাক্তার, আমি জাস্ট আপনাকে একটা চয়েস দিতে এসেছি। আপনার মনে আছে ৪ বছর আগে আপনি আমার ভাইয়ের ব্রেন ড্যামেজ করার জন্য যে ওভারডোজ ড্রাগটা দিয়েছিলেন, সেটার কোনো অ্যান্টিডোট ছিল না। কিন্তু গত ৩ বছর ল্যাবে রাত দিন এক করে আমি সেটার একটা প্রতিষেধক তৈরি করেছি। এই নীল তরলটা হচ্ছে সেই অ্যান্টিডোট। তো এটা আমাকে দেখাচ্ছ কেন? কারণ আজ সেশনে আসার আগে আমি আপনার ওয়াটার ফিল্টারের জগে একটা বিশেষ পাউডার মিশিয়ে দিয়েছিলাম। আপনি একটু আগে যে পানিটা খেলেন, ওটার কারণে ঠিক ৩ মিনিটের মধ্যে আপনার ব্রেইনের নিউরনগুলো একটা একটা করে লক হতে শুরু করবে। আপনি প্যারালাইজড হয়ে যাবেন। আপনার চোখ খোলা থাকবে, কিন্তু শরীর নাড়াতে পারবেন না, ঠিক আমার ভাইয়ের মতো। ডাক্তার সাফাত আতঙ্কে নিজের গলা চেপে ধরলেন। সত্যি সত্যি তার মনে হতে থাকে তার শরীর ভারী হয়ে আসছে। তুমি আমাকে বিষ দিয়েছো? গার্ড,
গার্ড কোথায়? কেউ আছো? বাইরে কোনো গার্ড নেই ডাক্তার সাহেব। দরজাটা লক করা, আর এই রুমটা সাউন্ড প্রুফ। চিৎকার করে কোনো লাভ হবে না। এই টেবিলে রাখা সিরিঞ্জটাই একমাত্র আপনার বাঁচার উপায়। এই প্রতিষেধকটা যদি আপনি নিজের ঘাড়ে পুশ করতে পারেন তবেই বাঁচবেন। কিন্তু কিন্তু কি? এটার একটা সাইড ইফেক্ট আছে। এর ডোজ যদি 1 ফোঁটাও বেশি হয় তবে মানুষের হার্ট সাথে সাথে ব্লক হয়ে যায়, আর ডোজ কম হলে ব্রেন ড্যামেজ আটকানো যায় না। পারফেক্ট ডোজটা শুধু আমি জানি। এই বলে তাহমিদ দরজা দিকে হাঁটা দিল। তাহমিদ, প্লিজ আমাকে বলো কতটা ডোজ নিতে হবে। আমি তোমার ভাইয়ের ফাইলের সব সত্যি স্বীকার করব। আমাকে বাঁচাও। এখন ঠিক রাত 11:25। আপনার ব্রেন লক হতে মাত্র 60 সেকেন্ড বাকি। আপনি নিজেই একজন বড় নিউরোলজিস্ট ডাক্তার সাফাত। নিজের বুদ্ধি খাটান। রিস্ক নিলে নিতে পারেন, অথবা 1 মিনিট পরে জীবন্ত লাশ হয়ে যেতে পারেন। চয়েস ইজ ইয়োর্স। আমার আমার হাত অবশ্যই আসছে। না, আমি শেষ হয়ে যাচ্ছি। আমাকে ইঞ্জেকশনটা নিতেই হবে। মেপে দেখার সময় নেই। পুরোটা পুশ করে দেই। আমাকে বাঁচতেই হবে। আমি বেঁচে গেছি। আমার শরীর ঠিক আছে। তাহমিদ, তুমি হেরে গেছো। আপনি ভাবলেন আমি সত্যি আপনাকে বিষ দিয়েছিলাম ডাক্তার সাহেব? পানিতে কোনো বিষ ছিল না। ওটা ছিল শুধু সাধারণ গ্লুকোজ ওয়াটার। কিন্তু আপনার ভেতরের অপরাধ বোধ আর ভয় আপনাকে হ্যালুসিনেশন করাচ্ছিল যে আপনার শরীর অবশ হয়ে যাচ্ছে। কি? কিন্তু ওই সিরিঞ্জের ভেতরে যে নীল তরলটা ছিল ওটা কোনো অ্যান্টিডট ছিল না। ওটা ছিল খাঁটি পটাশিয়াম সায়ানাইড। নিজের ভয়ে আপনি নিজেই নিজের বুকে বিষটা পুশ করে দিলেন। গুড বাই ডক্টর সাফাত। ডাক্তার সাফাত হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। না, এটা হতে পারে না। বাঁচাও আমাকে। তুমি তুমি আবার ফিরে এলে। বাঁচাও, বাঁচাও আমাকে। আপনাকে একটা শেষ সত্যি বলতে এলাম ডাক্তার। আমি একটু আগে যা বললাম তার অর্ধেকটা মিথ্যা ছিল। মিথ্যা? ওই সিরিঞ্জে কোনো পটাশিয়াম সায়ানাইড ছিল না ডাক্তার। ওটাতে ছিল স্রেফ সাধারণ ডিস্টিলড ওয়াটার আর সামান্য নীল রঙের ফুড কালার। নীল রঙটা দেখে আপনার অবচেতন মনে ভয় ঢুকেছিল। কি? তাহলে আমার বুকে এভাবে ব্যথা করছে কেন? আমি শ্বাস দিতে পারছি না কেন? কারণ আমি শুরুতেই বলেছিলাম না ডাক্তার, আমি কোনো অলৌকিকতায় বিশ্বাস করি না। আমি মানুষের সাইকোলজি নিয়ে খেলি। আপনি যখন ভাবলেন আপনি বিষাক্ত সায়ানাইড নিজের শরীরে পুশ করে দিয়েছেন, আপনার ব্রেইন সেটাকে সত্যিই ধরে নিয়েছে। আপনার নার্ভাস সিস্টেম আপনার হার্টকে সিগন্যাল পাঠিয়েছে যে আপনার শরীর বিষে নীল হয়ে যাচ্ছে। আপনার হার্ট যে এখন বন্ধ হয়ে যাচ্ছে এটা কোনো কেমিক্যাল কারণে নয়, এটা আপনার নিজের তৈরি তীব্র আদিভৌতিকতার কারণে। আপনি মরছেন আপনার নিজেরই তৈরি করা হ্যালুসিনেশনে। না না, আমি ডক্টর সাফাত। আমি মরতে পারি না। বিদায় ডাক্তার। আপনার অহংকার আজ আপনার নিজের মনের কাছেই হেরে গেল। ঠিক 10:30। আপনার 5 মিনিট শেষ হলো। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.